আজকে রেস্টুরেন্টের মতো তড়কা বানাবো, চলুন দেখুন কি কি দিচ্ছি। মোটামুটি সবাই আমরা তড়কা বানাতে জানি, কিন্তু আজকে আমি যেভাবে বানাবো একবার বানিয়ে দেখবেন, মানে টেস্ট পুরো মনে হবে যেন রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে, আর সামনে একটু স্যালাড নিয়ে নেবেন, ব্যাস অসাধারণ খেতে হয়। আজকে আমি ডিম তড়কা বানিয়েছি। এই ডিম তড়কার রেসিপিটা পুরোটা, কতটা কোয়ান্টিটি দিয়েছি, কি মশলা দিয়েছি, সমস্ত আমার এই চ্যানেলেতে দেওয়া আছে। আপনারা গিয়ে একবার চেক করে নেবেন। খুব সহজে বানানো হয়ে যায়, আর ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো হয়ে যায়, বেশি ঝামেলাও করতে হয় না। খালি জাস্ট সেদ্ধ করে নেব, নিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে, একটু তো কসরত করতেই হয়, সব জিনিস একটু ভালো খেতে গেলে একটু তো আগে থেকে সমস্ত সরঞ্জাম গুছিয়ে রেখে তারপর রান্নার প্রিপারেশনটা নিতে হয়। আমি মোটামুটি তাই করি। দেখুন, কথা বলতে বলতে সমস্ত কিছু আমি একটা একটা করে টপাটপ টপাটপ করে দিয়ে দিচ্ছি। ব্যাস সমস্ত মশলা ফসলা দিয়ে কষিয়ে নেবো একদম ভালো করে। যখন মশলার গন্ধ চলে যাবে, তখন আপনি আপনার সেদ্ধ করা মুগটা এর মধ্যে ঢেলে দেবেন। দিয়ে দিয়েছি সেদ্ধ করার মুগ। এইবার এটা একটু ফুটতে দেবো। ফুটে গেলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিলাম, ব্যাস মোটামুটি কমপ্লিট। আসল মেন জিনিস হচ্ছে এইটা, এই যে তড়কাটা। এই তড়কাটা পুরো এর লুকটাই চেঞ্জ করে দেবে, ফ্লেভারটাই চেঞ্জ করে দেবে। একবার এইভাবে একবার আমার কথার মতো বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। মনে হবে রেস্টুরেন্টে বসেই খাচ্ছেন।